নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব শীতের নতুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে তরকারি, যেটি কিন্তু ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে দেখো আমি ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর একটু ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ভাজার সময় কিন্তু অবশ্যই একটু লবণ হলুদ দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপর সেই আলু ভাজার কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তারপর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব জিরে। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর এখানে কিন্তু রসুনটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি কিন্তু এখানে রসুনটা ব্যবহার করছি না। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা জিরে বাটা আর লঙ্কা বাটা। শুকনো লঙ্কা দিলাম আমি এখানে, খেতে কিন্তু ভালো হবে, রঙটাও খুব সুন্দর হবে। তারপর দিলাম ধনে গুঁড়ো। এবার সব মশলাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা খুব ভালো হবে, এতে কিন্তু ঝাল হয় না। এবার সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, সামান্য একটু চিনিও কিন্তু এতে দিলে খেতে খুব ভালোই হয়। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এবার সামান্য একটু জল দিয়ে নেব, কারণ মশলাটা নিচে লেগে যেতে পারে। একটু জল দিয়ে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ দুধ। এটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে তারপর আমি দিয়ে দেব একটু চিনি আর দেব মটরশুঁটি আর আলুগুলোও কিন্তু দিয়ে দেব। ভালোভাবে সব কিছুকে একসাথে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে, রঙটা খুব সুন্দর হয়েছে। আমি মটরশুঁটিটা কিন্তু আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু খুব নরম হয়, একদমই শক্ত থাকবে না। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। খুব ভালোভাবে একসাথে সব কিছুকে কষিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, রঙটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই তরকারিটা কিন্তু একদমই বেশি জল দিলে খেতে ভালো হবে না, যেহেতু দম রান্না করব, তাই ঝোলটা কিন্তু সেই বুঝেই দিতে হবে। একটু মাখা মাখা থাকলে খেতে খুব ভালো হয়। দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। উপর থেকে দিলাম গরম মশলা আর দেব ধনে পাতা কুচি। আর এটা কিন্তু ধনে পাতা কুচি দিলে খেতে খুব ভালো হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে।